বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিআর এন্ট্রি করতেছেন, এই ডিআর এন্ট্রি করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, এক শিক্ষার্থী বারবার যদি এন্ট্রি হয়ে যায় অথবা কোনো শিক্ষার্থীর কোনো তথ্য যদি ভুল হয়ে যায়, কিভাবে আপনারা সংশোধন করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, উপরের দিকে খেয়াল করুন, উপরে আপনারা পেয়ে যাবেন 3 লাইনস অপশন। এই 3 লাইনস অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আমি একটু বড় করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে পেয়ে যাবেন বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা। এই বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আরও কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। খেয়াল করুন, আমার কিন্তু শিক্ষার্থী এন্ট্রি করা আছে। এখন মনে করুন যে আপনার এই শিক্ষার্থী, আমি প্রথম শিক্ষার্থী দিয়ে বুঝাচ্ছি, এই শিক্ষার্থী আপনার তথ্য এন্ট্রি করতে গিয়ে ভুল হয়েছে অথবা একই শিক্ষার্থী কয়েকবার এন্ট্রি হয়ে গেছে। এজন্য আপনারা কি করবেন, যে শিক্ষার্থী ভুল হয়েছে তার নামের পাশে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ নামের একটি অপশন। এই ম্যানেজ অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন। দুইটি অপশনের মধ্যে প্রথম যে অপশনটি, সেটা হচ্ছে পরীক্ষার্থীর প্রোফাইল। দেখুন, আপনি পরীক্ষার্থীর প্রোফাইল দেখতে পাবেন। পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন। আপনারা দ্বিতীয় যে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন, এখানে কিন্তু আমার সেই শিক্ষার্থীর তথ্যগুলি চলে এসেছে। এই যে খেয়াল করুন, শিক্ষার্থীর নাম চলে এসেছে, নাম বাংলায়, ছাত্রছাত্রী, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, ধর্ম, মাধ্যম, প্রাপ্ত গড় নম্বর, নিচে আছে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা। এখান থেকে যে তথ্যটা ভুল হয়েছে আপনারা সেই তথ্যটা কিন্তু এখান থেকে সঠিক করে দিতে পারবেন। আর যদি আপনার একই শিক্ষার্থী বারবার এন্ট্রি হয়ে থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, নতুন যে শিক্ষার্থীতে এন্ট্রি করতে চান সেখানে এই নতুন শিক্ষার্থীর সবগুলি আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না। এরপর নতুন শিক্ষার্থীর যদি ছবি আপলোড করার প্রয়োজন হয়, এখান থেকে ছবিটা আপলোড করে দেবেন, এখান থেকে তার স্বাক্ষরটা আপলোড করে দিবেন। করে দেওয়ার পর আপনারা নিচের দিকে পেয়ে যাবেন অপশন। এখানে আপনারা পেয়ে যাবেন এই যে আপডেট করুন নামের অপশন। এই আপডেট করুন অপশনে যখন আপনারা প্রেস করবেন, আপনার এই শিক্ষার্থীর তথ্যগুলো আপডেট হয়ে যাবে। এভাবে মূলত আপনাদের জন্য ডিআর প্রস্তুতে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন আমার চ্যানেলের পাশে।